জামাত যখন যেটা করলে তারা তাদের বিবেচনায় ভালো হবে বলে তারা মনে করে করতে পারে, যেমন পাকিস্তান আমলে সারা দেশ যখন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে, বাংলাদেশে শহীদ জিয়া যখন স্বাধীনতা ঘোষণা করছে, তখন জামাত ইসলাম মনে করছে যে পাকিস্তানের অখণ্ডতা রক্ষা করার জন্য ইয়া খানকে মানে শ্রেষ্ঠত্ব বা সমর্থন দেওয়াটা দরকার। জামাত দেখবেন কখনো আওয়ামী লীগের সঙ্গে থেকেছে, কখনো বিএনপির সঙ্গে থেকেছে, কখনো তারা একা চলেছে। জামাত ভাবতেই পারে জামাতের মতো করে, বা অন্যান্য রাজনৈতিক দলও ভাবতে পারে, কিন্তু ছোট বড় রাজনৈতিক দল দীর্ঘদিন যখন এক ফ্যাসিবাদ বিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে, কখনো তারা মিত্র ছিল, কখনো পরস্পরের রাজনীতি নিয়ে তারা তাদের অবস্থান থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে। ঠিক তেমনিভাবে জামাত দেখবেন কখনো আওয়ামী লীগের সঙ্গে থেকেছে, কখনো বিএনপির সঙ্গে থেকেছে, কখনো তারা একা চলেছে। তো এখন যেমন এই কেয়ারটেকার আন্দোলনে 96-এ তারা জামাত আওয়ামী লীগের সঙ্গে থেকেছে। ঠিক 86-এ যখন নির্বাচন হয়েছে জাতীয় পার্টি বা হোসেন মোহাম্মদ এরশাদের, সব দলই, বিশেষ করে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, সব দলই তখন নির্বাচন বয়কট করেছিল। শেখ হাসিনা তো আরেক পা এগিয়ে গিয়ে চট্টগ্রামে বলেছিলেন যে এরশাদের অধীনে যে নির্বাচন করবে সে হলো জাতীয় বেঈমান, ঠিক এই ল্যাঙ্গুয়েজ। ঠিক তার 24 ঘন্টার মতো ঢাকায় ফিরে এসে তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে তারা নির্বাচন করবেন। মানে এই 24 ঘন্টার ব্যবধানটা, 12 ঘন্টার ব্যবধানটাও শেখ হাসিনা দেখতে পায়নি কি পরিস্থিতি হবে। এবং এই রাজনৈতিক দলের সঙ্গে জামাত ইসলামও ছিল। তো জামাত যখন যেটা করলে তারা তাদের বিবেচনায় ভালো হবে বলে তারা মনে করে করতে পারে, যেমন পাকিস্তান আমলে সারা দেশ যখন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে, বাংলাদেশে শহীদ জিয়া যখন স্বাধীনতা ঘোষণা করছে, তখন জামাত ইসলাম মনে করছে যে পাকিস্তানের অখণ্ডতা রক্ষা করার জন্য ইয়া খানকে মানে শ্রেষ্ঠত্ব বা সমর্থন দেওয়াটা দরকার। তো এই যে তাদের মতো করে, যেমন এই যে 24-এ অভ্যুত্থানের পরপরই বোধহয় সপ্তাহখানিকের মাথায় জাতীয় পার্টির জামাত ইসলাম প্রধান ডাক্তার শফিক বলছে আমরা আওয়ামী লীগকে মাফ করে দিলাম সপ্তাহখানিকের মধ্যে। যখন চারিধার থেকে উঠেছে যে তিনি মাফ করার কি, এই ফ্যাসিস্ট, এই হত্যাকারী, এই লুটেরা, তাই মানে সে কে, তখনই সে আবার সঙ্গে সঙ্গে বল পাল্টি বলেছে যে তার বিচার দাবি করে। ঠিক তেমনি একবার বলছে নির্বাচন পিছিয়ে যাওয়ার দরকার, একবার বলছে খুব দ্রুত নির্বাচন হওয়ার দরকার। সেই জন্যে সে তার দৃষ্টিভঙ্গি অনুযায়ী চলছে। যেমন বিএনপির সঙ্গে থাকলে 18-19টা সিট পায়, আর বিএনপির বাইরে গিয়ে অর্থাৎ এককভাবে যখন নির্বাচন করে 2 থেকে 3টা পায়। এই আসন ভাগাভাগিটাও তো আসলে নির্বাচনী জোট গঠনে খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। আপনারা এই টকশো করেন না, এই জন্যে শেখ হাসিনার প্রভাবটা আপনার মধ্যে পড়ছে, এই ভাগাভাগি। আসন ভাগাভাগি হতে তো আমরা দেখেছি। না, আসন ভাগাভাগি এটা শেখ হাসিনা বলেছে আমি একা খাই না, সবাই কাছে দিই। আমরা তো ইলেকশনই করি নাই। জি না, আমি আপনাদের কথা বলছি না। ও মানে আমাদের সঙ্গে যারা আন্দোলনের মাঠে ছিল, ফ্যাসিবাদ বিরোধী যারা ছিল, তারা তো কেউ করেনি। সেহেতু আসন ভাগাভাগির এই শব্দ উচ্চারণটা হচ্ছে শেখ হাসিনা জাতীয় পার্টি বলা যায়।